কল্পনা করুন এমন এক দ্বীপের কথা যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আর সেই দ্বীপের মালিক এমনও একজন মানুষ যার বন্ধু তালিকায় ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের সদস্য, হলিউডের সুপারস্টার এবং বিশ্বের নামি দামি বিলিয়নেয়াররা। তার নাম জেফ্রি এপস্টেইন। এমন একজন বিলিয়নেয়ার যার টাকার কোনো নির্দিষ্ট বানা না, কিন্তু তার ক্ষমতা ছিল আকাশ ছোঁয়া। তবে এই ক্ষমতার আড়ালে লুকিয়ে ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম জঘন্য এক অপরাধের সাম্রাজ্য। স্বাগতম গল্পের পিছেতে। আজ আমরা জানব এমন এক মানুষের গল্প যার উত্থান ছিল রূপকথার মতো, কিন্তু পতন ছিল এক গভীর অন্ধকার রহস্যে ঘেরা। আজ আমরা উন্মোচন করব জেফ্রি এপস্টেইনের সেই অন্ধকার দুনিয়ার পেছনের গল্প। জেফ্রি এপস্টেইনের জন্ম 1953 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। পড়াশোনায় তিনি খুব একটা ভালো ছিলেন না, কলেজ থেকেও ড্রপ আউট হন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 1974 সালে কোনো ডিগ্রি ছাড়াই তিনি ম্যানহাটনের নামকরা ডাল্টন স্কুলে গণিত এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দেন। ভাবছেন ডিগ্রি ছাড়া কিভাবে? এটাই ছিল অ্যাপস্টেইনের সবচেয়ে বড় জাদুকরী ক্ষমতা, মানুষকে নিজের কথায় ভুলিয়ে ম্যানিপুলেট করা। কিন্তু অ্যাপস্টেইনের স্বপ্ন ছিল অনেক বড়। ডাল্টন স্কুলে পড়ানোর সময় এক ছাত্রের বাবার মাধ্যমে তার পরিচয় হয় ওয়াল স্ট্রিটের বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক বিয়ার স্টার্নসের এক কর্মকর্তার সাথে। এরপর অ্যাপস্টেইন ওয়াল স্ট্রিটে প্রবেশ করেন। নিজের অসাধারণ চার্ম দিয়ে খুব দ্রুত তিনি ফাইন্যান্স জগতে নিজের জায়গা তৈরি করে নেন। 1982 সালে তিনি নিজের কোম্পানি প্রতিষ্ঠা করেন, জে অ্যাপস্টেইন অ্যান্ড কোম্পানি। তার ক্লায়েন্ট হতে হলে শর্ত ছিল একটাই, কমপক্ষে $1 বিলিয়ন মালিক হতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, তার ক্লায়েন্টদের আসল তালিকা তিনি কখনোই প্রকাশ্যে আনেননি। 90-এর দশক এবং 2000 সালের শুরুর দিকে জেফ্রি এপস্টেইন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হয়ে ওঠেন। ম্যানহাটানে তার বাড়িটি ছিল নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বড় প্রাইভেট ম্যানশন। তার ক্ষমতার মূল চাবিকাঠি ছিল তার প্রাইভেট জেট, মিডিয়া যার নাম দিয়েছিল ললিটা এক্সপ্রেস। এই বিমানে চড়েই বিশ্বের তাবড় তাবড় নেতারা, বিজ্ঞানীরা এবং তারকারা তার ক্যারিবিয়ান প্রাইভেট দ্বীপ লিটল সেন্ট জেমসে যেতেন। কিন্তু এই বিলাসবহুল জীবনের আড়ালে চলছিল এক ভয়ঙ্কর হিউম্যান ট্রাফিকিং রিং। এপস্টেইন এবং তার প্রেমিকা গিসলেইন ম্যাক্সওয়েল মিলে টার্গেট করত কম বয়সী, দরিদ্র এবং অসহায় মেয়েদের। মাসাজের নাম করে তাদের এপস্টেইনের বাড়িতে আনা হতো, আর তারপর শুরু হতো এক নারকীয় শোষণ। শুধু এপস্টেইন নয়, অভিযোগ রয়েছে যে তার অনেক ক্ষমতাধর অতিথিরাও এই জঘন্য অপরাধের অংশীদার ছিলেন। 2005 সাল, ফ্লোরিডার পাম বিচে এক অভিভাবক পুলিশের কাছে অভিযোগ করেন যে তার 14 বছরের মেয়েকে এপস্টেইনের বাড়িতে মাসাজ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে, বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো সব তথ্য। প্রায় 36 জন নাবালিকা মেয়ে পুলিশের কাছে এপস্টেইনের বিরুদ্ধে জবানবন্দি দেয়। প্রমাণ এতটাই শক্ত ছিল যে এপস্টেইনের যাবজ্জীবন জেল হওয়া প্রায় নিশ্চিত ছিল। কিন্তু এখানেই তার টাকার আর ক্ষমতার আসল খেলা শুরু হয়। এপস্টেইন আমেরিকার সেরা আইনজীবীদের ভাড়া করেন। তৎকালীন প্রসিকিউটর আলেকজান্ডার একোস্টার সাথে 2008 সালে তিনি এক গোপন চুক্তি করেন, যা আমেরিকার আইনি ইতিহাসে সুইট হার্ট ডিল নামে পরিচিত। এতগুলো মেয়ের জীবন নষ্ট করার পরও এপস্টেইন মাত্র 13 মাসের জেল খাটেন, তাও আবার এমন এক জেলে যেখান থেকে তিনি দিনে 12 ঘন্টা নিজের অফিসে বসে কাজ করার সুযোগ পেতেন। আইন যেন তার টাকার কাছে
পুরোপুরি মাথা নত করেছিল। তবে পাপের ঘোড়া একদিন পূর্ণ হয়। 2018 সালে মিয়ামি হেরাল্ডের সাংবাদিক জুলি কে ব্রাউন একটি রিপোর্ট প্রকাশ করেন, যা পুরো আমেরিকায় ঝড় তুলে দেয়। এপস্টেইনের সেই পুরনো ডিল এবং মেয়েদের প্রতি তার অবিচারের কথা নতুন করে সামনে আসে। 6 জুলাই 2019 নিউ ইয়র্ক এয়ারপোর্টে পা রাখতেই FBI জেফরি এপস্টেইনকে গ্রেফতার করে। এবার তার বিরুদ্ধে আনা হয় ফেডারেল সেক্স ট্রাফিকিংয়ের অভিযোগ। এবার আর কোনো ডিল তাকে বাঁচাতে পারল না। তাকে পাঠানো হলো নিউ ইয়র্কের সবচেয়ে সুরক্ষিত জেলগুলোর একটিতে। কিন্তু আসল রহস্যের জন্ম হলো 10 আগস্ট 2019 সকালে। খবর এলো জেফরি এপস্টেইন নিজের সেলের ভেতর আত্মহত্যা করেছেন। পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেল। যে মানুষটার কাছে বিশ্বের তাবড় তাবড় ক্ষমতাধর মানুষদের হাঁড়ির খবর ছিল, যে মানুষটা মুখ খুললে হয়তো আমেরিকার সরকার থেকে শুরু করে ব্রিটিশ রাজ পরিবারের অনেকের মুখোশ খোশ খুলে যেত, সে হঠাৎ আত্মহত্যা করল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, যে জেলে তাকে রাখা হয়েছিল সেই রাতে তার সেলের বাইরের সিসিটিভি ক্যামেরাগুলো হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় এবং যে দুজন পাহারাদার তার সেল পাহারা দিচ্ছিল তারা সেই সময় ঘুমিয়ে পড়েছিল বলে দাবি করে। এটা কি নেহায়েতই কাকতালীয়? এপস্টেইনের মৃত্যুর পর তার প্রেমিকা গিজলেইন ম্যাক্সওয়েলকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে সে 20 বছরের জেল খাটছে। কিন্তু এপস্টেইনের সেই লিটল ব্ল্যাক বুকে থাকা নামগুলোর কি হলো? সেই ভিআইপি অতিথিরা কি চিরকাল ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? এপস্টেইনের মৃত্যু কি সত্যিই আত্মহত্যা ছিল, নাকি তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার জন্য কোনো প্রভাবশালী মহলের গভীর ষড়যন্ত্র? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কখনোই জানা যাবে না, কিন্তু জেফরি এপস্টেইনের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতা আর টাকার কাছে আইন মাঝে মাঝে কতটা অসহায়। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি মনে করেন এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা ছিল নাকি খুন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। পৃথিবীর এমন সব অজানা আর রহস্যময় গল্পের পিছে লুকিয়ে থাকা সত্যগুলো জানতে সাবস্ক্রাইব করুন গল্পের পিছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন।